তিনটা 250 সিসির বাইক নিয়ে আজকে কথা হবে। আমার এই ভিডিওটা করতে নিজেরই অনেক বেশি আনন্দ লাগতেছে যে এরকম একটা ভিডিও করতে পারতেছি, অ্যান্ড এরকম তিনটা একই ব্র্যান্ডের 250 সিসি বাইক একসাথে আমি হাজির করতে পারছি। প্রত্যেকটা বাইকই হচ্ছে বাজাজের, অ্যান্ড প্রত্যেকটা বাইকের মডেলই হচ্ছে পালসার। তাহলে প্রত্যেকটা আবার 250 সিসিও। তাহলে কেন এত ভেরিয়েশন, কেন এত অন্যান্য রকম ব্যাপার স্যাপার বাইকগুলোর মধ্যে, বা কেনই মানুষ এটা রেখে ওইটা বা ওইটা রেখে ওইটা কিনে? আমরা এই বাইকগুলোর পরিচিতি দেই ফার্স্টে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে এই বাইকগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আর কি, যে কি অবস্থা বা কেমন চলতেছে। আমাকে বাইকগুলো দিয়ে হেল্প করছে হচ্ছে বাইক ফেরি, আর বাইকগুলোর নতুন দাম বা সেকেন্ড হ্যান্ড দাম কিরকম চলতেছে এগুলোও আমি ওনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মনে হয় ডিসিশন মেক করাটা অনেক বেশি ইজি হবে যে এখান থেকে কোন বাইকটা আপনি নেবেন। এটার জন্য বাইকে বসে বসে ভিডিও করলে আসলে আমার যে জোশটা, ওই জোশে বাইকে বসাটা আমার যাচ্ছে না। ফার্স্ট অফ অল কি কি মডেল আছে, একদম সামনে যদি আমরা আসি, বাজাজ পালসার F250 এইটার মডেল, অ্যান্ড এটা হচ্ছে বাজাজ পালসার N250, অ্যান্ড এটাও বাজাজ পালসার N250। শুধু একটা এফ, মানে ফেয়ার্ড ভার্সন একটা আর নেকেড ভার্সন দুইটা, এই জন্য N250। এখন এটাও যদি N250 হয়, এটাও যদি N250 হয়, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা তো একই জিনিস, তাই না? দুইটা আমি কেন একসাথে আনছি? পার্থক্য আছে এর মধ্যে, ছোটখাটো কিছু পার্থক্য না, বেশ বড় বড় কিছু পার্থক্যই আছে। আমরা প্রথমে যাই একটু বাইকগুলা কিভাবে কিভাবে বাংলাদেশে আসছে ওই জায়গায়, অ্যান্ড তারপরে হচ্ছে তিনটা বাইকের যেই ব্যাপারগুলো আলাদা ওই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। এর আগে একটা ডিসক্লেইমার, সেটা হলো এছাড়াও এই যে মডেলটা, এই মডেলের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড আরো দুইটা মডেল আছে, আরো দুইটা কালার মডেল আছে, কালার ভেরিয়েশন আছে। এছাড়া মোটামুটি আর সব কিছু এক, এই জন্য আমি তিন ধরনের বাইক নিয়ে ট্রাই করছি। ফার্স্ট অফ অল, বাজাজ পালসার N250 যেই মডেলটা বাংলাদেশে আসে ওটা হচ্ছে বাংলাদেশের একদম প্রথম 250 সিসি হায়ার সিসিতে প্রথম যে বাইকটা বাংলাদেশে আসে সেটাই হচ্ছে এই বাইকটা। কি ছিল এই বাইকটার মধ্যে? সামনে থেকে 100 সেকশনের টায়ারওয়ালা একটা বাইক, ডিস্ক বেশ বড় 300 mm মেবি, এবিএস ছিল সামনে, অ্যান্ড মিটার ছিল হচ্ছে এটাকে ইনফিনিটি মিটার বলে, অ্যান্ড এটার মধ্যে একটু ছিল, এটারে কি বলে, একটু ছিল হচ্ছে অ্যানালগ টাইপের, আর একটু ছিল ডিজিটাল টাইপের। এগুলার ক্লোজে আর গেলাম না, কারণ এগুলো আমরা সবাই অলরেডি জানি, এগুলা ক্লোজ এত ডিটেলে যাওয়ার দরকার নাই। আর এটার মধ্যে পাইপ হ্যান্ডেল বার ছিল, হেডলাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তারপর ডিআরএল ট্যাঙ্ক, এটাকে বলে স্প্লিট সিট অ্যান্ড ব্যাক লুক, এগুলো নিয়ে আমরা কথা বলছি। তবে এইটাতে কাস্টমারের একটা চাওয়া ছিল, বা কাস্টমার একটু অখুশি ছিল, খুশি ছিল না, স্যাটিসফাইড ছিল না, আনস্যাটিসফাইড ছিল। কোন ব্যাপারটায়? সে ব্যাপারটা হচ্ছে এই বাইকটার মধ্যে পেছনে 130 সেকশনের টায়ার দেওয়া হয়েছিল, অ্যান্ড দুই ধরনের আসছিল, একটা সিয়েটের টায়ার, একটা হচ্ছে এমআরএফ এর টায়ার, আর বাকি মোটামুটি সবকিছু একই ছিল। অ্যান্ড ফার্স্ট 250 সিসি অনুযায়ী এই বাইকটা বাংলাদেশে মার্কেট গরম করছে, এবং অল্প দামে মেবি 3,40,000-এ আসছিল ফার্স্টে। এই দামটা সবাই অনেক পছন্দ করছে, যে হায়ার সিসি বাইক এত কমে, এটা সবাই একদম মানে এটা গ্রহণ করে নিছিল, এটা অ্যাবজর্ব করতে খুব ইজি হয়েছে। পরবর্তীতে রয়্যাল এনফিল্ড অ্যান্ড অন্যান্য বাইকও কম দামে দিছে, বাট ইয়ামাহা, সুজুকি অ্যান্ড হোন্ডার কিছু তো আসে নাই, এদের বাইকের দামে সবাই আবার খুশি হইতে পারে নাই। ওই সমস্ত ব্যাপার নিয়ে আরেকদিন আরেক ভিডিওতে কথা হবে। আচ্ছা, এই বাইকটা আসছিল যেটা বললাম তিনটা কালারে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড রেড। অ্যান্ড তারপর বাজাজ কি করলো, এই বাইকটার সাকসেসফুল অবস্থা দেখে অল্প কিছু ইউনিট, আমার ইউনিটটা একদম এক্সাক্ট মনে নাই, 300 বা এরকম ইউনিট আনলো হচ্ছে বাজাজ পালসার এই F250 বাইকটা। অ্যান্ড এইটা আনলো একটা কালারেই, এটার মধ্যে আর কোনো কালার নাই, আর কোনো গ্রাফিক্স নাই, আর কিছুই নাই, যদিও এটা একটু মডিফাইড, মাঝখানে একটু সিলভার স্টিকার লাগানো আছে, বাট এমনিতে সব কিছু একই আছে। এই বাইকটার মধ্যে কি পার্থক্য আনলো? এটার মধ্যে ডিজিটাল মিটার দিয়ে দিল, যেটা N160তেও আছে, ডিজিটাল ভেরিয়েন্ট যেটা। সামনে এখানেও টেলিস্কোপিক সাসপেনশন ছিল, এটাতেও টেলিস্কোপিক আছে, ডিস্ক সাইজ, এবিএস এগুলো সব এক, কিন্তু রিমে গিয়ে আবার চেঞ্জ করলো। সামনে দিল একটু মোটা রিম, অ্যান্ড টায়ার দিল 110 সেকশনের। পেছনের টায়ারও একটু চেঞ্জ আসলো, পেছনের টায়ার দিল হচ্ছে 140 সেকশনের, যেটা মানুষ গ্রহণ করলো, অ্যান্ড রিমটাও একটু মোটা। মানে আপনি এই মডেলটায় শুধু টায়ার চেঞ্জ করলেই হবে না, ফুল রিম সেট আপ করলে এটার মতো হবে। অ্যান্ড ইঞ্জিন সেম, পাওয়ারও মোটামুটি, এটা সেমি ফেয়ার্ড হওয়ার কারণে, আচ্ছা এখানে কিন্তু ফেয়ারিংও চেঞ্জ হয়েছে, এটা সেমি ফেয়ার্ড, অ্যান্ড সেমি ফেয়ার্ড হওয়ার কারণে এটা কি করলো, স্পিড ভালো দিতে পারলো, স্ট্যাবিলিটি ভালো দিতে পারলো। এইটা 120-এর উপরে উঠলে যে একটা বাতাস ঢুকলে কাঁপাকাপির ব্যাপার ছিল, এই মামার মধ্যে আবার সেই কাঁপাকাপিটা নাই, এটা আবার স্মুথলি একদম 120, 30, 32 পর্যন্ত আমি নিজেই চালাইছি, কোনো ভাইব্রেশন বা কোনো স্ট্যাবিলিটি হারানোর ভয় ছিল না।
আচ্ছা, কিন্তু এইখানে যে একটা কথা আছে না, পেয়ারা যতই পাকুক ফুলের জায়গাটা একটু কাঁচা থাকে, তো এইটাও পাকছে ঠিকই, কিন্তু এটার হেডলাইটের আলোটা ওইটার চেয়ে ওয়াট কমায় দিল। অ্যান্ড সামনে একটা গ্লাস কভার থাকার কারণে হেডলাইটের আলোটা একদম, মানে এটা নিয়ে হাইওয়ে রাইড করা আমার জন্য খুব রিস্কি ছিল। আমি যখন রংপুর থেকে একা ব্যাক করি, রংপুর হয়ে দেন আমি যখন নওগাঁ থেকে ব্যাক করতেছি, আমার রাত হয়ে যায় বগুড়ার পরেই। আর ওই রাস্তাটা আমি কয়েকবার রোড ছেড়ে পড়ে যাওয়ার মতো, মানে রোডের বাইরে চলে যাব এরকম সিচুয়েশন হয়েছে। আমি পরে ফগ লাইট লাগাইছি, যেটা আবার বাংলাদেশের আইনে নাই, ফগ লাইট আপনি ইউজ করতে পারবেন না। যাই হোক, এটা ফেয়ার হওয়ার কারণে এটার মধ্যে দিল হচ্ছে লুকিং গ্লাস এখানে বাইরে। অ্যান্ড আর পার্থক্যর মধ্যে এটার মধ্যে ট্রিপল পার্ট বা 3 পার্ট বা ক্লিপ অন হ্যান্ডেল বারও দেওয়া হয়েছে। মিটারে চেঞ্জ তো বললাম, এছাড়া আর তেমন কোনো পার্থক্য মনে হয় এই দুইটা বাইকে নাই। এই টায়ার, মিটার অ্যান্ড হেডলাইটের এই যে মাস্কটা, এগুলা ছাড়া আর তেমন কোনো পার্থক্য আসলে কি আছে ভাই? মনে হয় নাই, আমারও মনে হইতেছে না। যদি এরপরে মনে পড়ে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে এবার কি হলো দেখেন, এইটা প্রথম বাংলাদেশের 250 সিসি বাইক, তারপরে এটা আসলো, এটা সাকসেসফুলি প্রত্যেকটা ইউনিট সেল হয়ে গেছে ভাই। লাস্ট ইউনিটটা যার কাছে ছিল ওইটাও আমি জানি, ওটা যে সেল হয়েছে, আমার পছন্দের একটা মডেল, আমার নিজের কাছেও একটা ইউনিট আছে, আমি স্টিকার করে নিছি। এন্ড তাহলে দুই রকম বাইক আসার পর আবার এতদিন পরে এসে এই মামা কেন আসলো? এই মামা সেই মামা, কোনটা আসল মামা রে? মামার দুঃখ থামারে, মানে এখানে একটা দুঃখ ছিল আসলে। সেই দুঃখটা কি? এটার মধ্যে সাসপেনশন, অনেকেই বলতেছিল 250 সিসি বাইক কিন্তু সাসপেনশন টেলিস্কোপিক, ছি, এরকম একটা ব্যাপার ছিল। এখন বাজাজ বুদ্ধি করে কি করলো দেখেন, এইখানে ইউএসডি সাসপেনশন দিয়ে দিল। এন্ড এটা হলো এই মামা সেই মামা, মামার দুঃখ থামারে হয়ে গেল। কোনটা আসল মামারে? মামার দুঃখ থামারে। তো দুঃখটা থামায় দিছে এখানে। এখানে থামানোর পর সামনে এইটার চেয়ে এক সাইজ বড় টায়ার দিল, যেটা এটার মধ্যে ছিল। মানে এটা থেকে নিল হচ্ছে সামনের ব্যাপারটা, এন্ড এখান থেকে নিল আপগ্রেডেড টায়ারটা, এটা আপগ্রেড করে দিল। তারপরে এখানে সাসপেনশনে যে ব্যাপারটা পিছিয়ে ছিল, এখানে গিয়ে সেটাও আপগ্রেড করে দিল। ওকে, এটার মধ্যে এসে লাইটের আলো যে কমটা ছিল, এটার মধ্যে লাইটের আলো আবার এটার মতো করে দিল। আচ্ছা, এটার মধ্যে মিটারের মধ্যে যেই ল্যাগটা ছিল, এইটাই যে মিটারটা ছিল, এই মিটারটা এখানে নিয়ে আসলো। ভাই শুধু তাই না, এইভাবে বললে না আসলে বাজাজের প্রমোশন হয়ে যেতেছে আমি জানি, বাট কিছু করার নাই, ওরা ভালো করছে, এটা বলতেই হবে। এটার মধ্যে তিনটা রাইডিং মুডও দিয়ে দিল। মানে আপনি এটার মধ্যে রোড মুড, রেইন মুড এবং পাবেন হচ্ছে অফ রোডিং মুড, যেটাকে বাজাজ একটু স্পেশালি প্রমোট করতেছে। এটা রাইডিং মুড না, এবিএস মুড। মূলত এবিএস 3 ধরনের কাজ করবে, এটা N160 তো আসছে ইউএসডিতে। আর তারপরে দেখেন পেছনের টায়ারটাও F250-র মতো মোটা টায়ার, সামনেরটাও মোটা, ইউএসডি অ্যান্ড রাইডিং মুড। আর তেমন কোনো পার্থক্য আসে নাই। মোটামুটি এই হচ্ছে এইটা আর এটার মধ্যে পার্থক্য। মানে এই দুইটার যে ভালো ব্যাপারগুলো ছিল ওইগুলো সব এটার মধ্যে ঢুকাইলো, সাথে ইউএসডি সাসপেনশন অ্যান্ড রাইডিং মুডটা অ্যাড করে দিল। এই ব্যাপারগুলো নিয়ে এটা একটা স্বয়ংসম্পূর্ণ মডেল আসছে। কিন্তু বাজাজের একটা সমস্যা কি জানেন? ওনারা মার্কেটিংটা ওইভাবে করে না, এই কারণে অনেকেই জানে না যে এখানে হয়তো এই মডেলটা আসছে। অ্যান্ড আরেকটা সমস্যা আছে, ওনারা আমি জানি না কেন নতুন কিছু 2টা মডেল আসছে N160, এগুলো আগামী কয় বছর পরে বাংলাদেশে আসবে আমি বলতে পারি না, অনেক দেরিতে আমাদের দেশে এই বাইকগুলো আসে। অ্যান্ড এই বাইকটার মধ্যে রেড আর একটা মডেল আছে, যেটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের সাসপেনশন, ইউএসডি অবশ্যই, অ্যান্ড শুধু ব্ল্যাক আনছে, গোল্ডেনটা আনে নাই। গোল্ডেনটা আবার আনছে N160-র মধ্যে। মানে কিছু কিছু জায়গায় আমাদের ধরা খাওয়ায় রাখছে যে পরবর্তীতে হয়তো গোল্ডেনটা আবার আসলে ওটা যাতে আমরা কিনি। তো এই 3টা বাইকের মধ্যে হচ্ছে এই 3 ধরনের ব্যাপার দিছে। আর যদি স্টেবিলিটির ব্যাপার বলেন, এটার স্টেবিলিটি খারাপ ছিল না, এটার স্টেবিলিটি আরেকটু ভালো হয়েছে। অ্যান্ড এইটার মধ্যে এইটার স্টেবিলিটি পাবেন না আবার, বা এটার মতো ওরকম স্পিডও পাবেন না। স্পিড পাবেন এটার মতো, কিন্তু মাথা কাঁপার যে ব্যাপারটা ছিল এটার মধ্যে, হয়তো টেলিস্কোপিকের কারণে বা চিকন চাকার কারণে যদি হয়, তাহলে এটা হয়তো এই ব্যাপারটা থাকবে না, এরকমটা আমার ধারণা। আমি জানি না, আমি এই বাইকটা খুব অল্প চালাইছি, 5-7 কিলো চালাইছি। যখন এটা নিয়ে আমি বড় রাস্তায় চালাবো বা কিছু, তখন হয়তো আমি রিভিউটা দিতে পারবো। তো আপনারা জানাবেন এটা রিভিউ দেখতে চান কিনা, তাহলে আমি একটা লং টাইম বাইকটা চালায় হয়তো আপনাদেরকে একটা রিভিউ দিব। অ্যান্ড যদি আমরা প্রাইসের ব্যাপারে আসি, আমি একটু এবার বাইক ফেরির সহযোগিতা নিব। কিছুটা আমার জানা আছে, এই বাইকটার নতুন প্রাইস যখন ছিল তখন হলো 3,40,000 ছিল। এরপরে মেবি বাড়ছে নাকি, হয়তো বা। আর এখন তো নাই, এটা প্রোডাকশন অফ, এই বাইকটা আর আসবে না। এটা লিমিটেড এডিশন ছিল, এটা হলো 3,65,000 ছিল, 365 হলো নতুন ছিল এটার দাম। অ্যান্ড এইটাও আসবে না। আর এই বাইকগুলোর মধ্যে টুকিটাকি ফাংশন সুইচে কিছু ব্যাপার আছে, ওগুলো নিয়ে পরে যখন আলাদা রিভিউ করবো তখন বলবো। অ্যান্ড নতুন যে এই বাইকটা আসছে ভাই, এটার মার্কেট প্রাইস এখন জানেন কত? 360। এটা 360, 3,60,000, 3,40,000 ছিল,
3,65,000 ছিল। এটার দাম কিন্তু এখনও বেশি, এটা ইউএসডি আসার পরেও দাম অতটা বাড়ে নাই। বাজাজের এই জিনিসটা ভালো, আপগ্রেড করে কিন্তু প্রাইস ওরকম আকাশচুম্বী তুলে দেয় না, সিসি বাড়লেও প্রাইস আকাশচুম্বী তুলে দেয় না। তো এই হচ্ছে এই 3টা বাইকের ব্যাপার। আজকে আমরা কোনো রাইডে যাব না, কোনো কিছু না, এই ইনফরমেশনগুলো শেয়ার করার ছিল। যাদের প্রয়োজন তাদের জন্য হয়তো উপকার হয়েছে, আর উপকার হলে একটা লাইক দিয়ে যান। আর অন্য কোনো ইনফরমেশন জানার হলে আমাকে অবশ্যই টেক্সট করেন বা অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি পরবর্তী ভিডিওতে আরেকবার প্রয়োজনে এই 3টা বাইক নিয়ে ভিডিও বানাবো। তাহলে আজকের এই ভিডিও এতটুকুই। যদি কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.